হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুজন গ্রাফিক্সের ভিডিও কিন্তু নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার একটি নতুন পিএল ফাইল নিয়ে চলে আসলাম। আর ঈদুল আজহার একটি পোস্টার ডিজাইন, আর এই পোস্টার ডিজাইনটা আপনারা কাস্টমাইজ করবেন। আপনাদের যাদের স্মার্ট মোবাইল আছে তাদের হাতে, তাদের 2 মিনিটের ভিতরে এই ডিজাইনটা আপনারা কমপ্লিট করতে পারবেন। কিভাবে কমপ্লিট করবেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেই বুঝতে পারবেন। আর এই পিএল ফাইলে পেতে হলে 4 ডিজিটের পাসওয়ার্ড আছে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংরক্ষণ করতে হবে। আর এই পিএল ফাইলটা কাস্টমাইজ করতে হলে আপনাদের প্রথমে লাগবে একটি পিক্সেল অ্যাপস, আর একটি লাগবে ব্যাকগ্রাউন্ড এবং কয়েকটি ছবি। আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন গাইস, কথা না বলি শুরু করা যাক। তো গাইস চলে আসো মোবাইল স্ক্রিন হওয়ার পরে প্রথমে আপনাদের লাগবে একটি পিক্সেল অ্যাপস। পিক্সেল অ্যাপটি আমার লিংকে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমাদের ডিজাইনটা আনার জন্য আমাদের চলে যাবে 3 ডটে, তারপরে ওপেন পিএলপি তে চলে যাবেন। তারপরে এখানে খুঁজে বের করবেন পবিত্র ঈদুল আজহার এর পোস্টার ডিজাইন 10, ওকে তে ক্লিক করে দেবেন। ব্যাকে চলে যান। ব্যাকে চলে যাওয়ার পরে প্রথম আপনাদের সামনে চলে এসেছে আমলিকের একটি ডিজাইন। এখানে 2টি ডিজাইন রেখেছি। আপনারা যারা আমলিক ও বিএমপি পছন্দ করেন তাদের জন্য 2টি ডিজাইন আমি এখানে নিয়ে হাজির করেছি। এখন প্রথমে আপনাদের দেখিয়ে দেবো আমলিকের ডিজাইনের। আমি এখানে 3টা ছবি রেখেছি, লেয়ার রেখেছি। আপনারা চাইলে আপনাদের নেতাকর্মী ছবি 2টা পূরণ করতে পারবেন। আর এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি, যুবলীগের সেক্রেটারির ছবি। এটাও আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে নামটি পরিবর্তন করতে পারবেন। তো চলুন দেখা যাক ছবিটি কিভাবে চেঞ্জ করতে হয়। তার জন্য আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে। প্লাস আইকনে যাওয়ার পরে আপনারা চলে যাবেন গ্যালারিতে। যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়, একটি ছবি লাগবে। আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয় জানতে হলে ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে, এবং এই ছবির মতো নিচের অংশ কিভাবে ব্লার করে। তো গাইস, এই কোনায় হাত দিয়ে আপনারা এই ছবিটি ছোট বড় করে দিতে পারবেন। আমি আপাতত এই সাইজে রেখে দিচ্ছি। তো ছবির উপর ছবি উঠে গেছে, তার জন্য আমাদেরকে নিচে নেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে লেয়ারে। লেয়ারে যাওয়ার পরে এই কোনায় দেখেন 8টি ডট আছে, এই ডটটি সাবধান সহকারে আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আসবেন। সতর্ক সহকারে নিয়ে আনবেন যেন একটি ডিলিট না হয়। আর আগের ছবিটি ডিলিট করে দেবেন। দেখুন গাইস কি সুন্দরভাবে ছবিটি এখন নড়াচড়া করছে এবং সাইজ মতো আপনারা রেখে দেবেন। এখন নামটি আবার পরিবর্তন করবেন, তার জন্য আমাদেরকে আবারও চলে যেতে হবে লেয়ারে। লেয়ারে গিয়ে নামটা অবশ্যই লকটা সারিয়ে নেবেন। পেন আইকনে ডবল ক্লিক করে দেবেন, কিবোর্ড চলে আসবে। আগের নামটা ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন নামটি লিখে দিলাম। তো দেখুন গাইস, আপনাদের পদ পদবি থাকলে নিচের অংশে পদ পদবি লিখে দিতে পারবেন। এখন আরেকটি দেখিয়ে দিচ্ছি আপনারাই সাপোর্টের ছবি কিভাবে নিয়ে আনবেন। আপনাদের নেতাকর্মীর ছবি একইভাবে নিয়ে আনবেন গ্যালারিতে যাওয়ার পরে। গ্যালারিতে যাওয়ার পরে আপনারা খুঁজে বের করবেন আপনাদের নেতাকর্মীর ছবি। আমি আপাতত এই ছবিটা নিয়ে আসলাম। তা আগের মতন আপনারা এখানে ছোট করে নেবেন। ছোট করে নিয়ে এই ঘরের মতন এইভাবে সাবধান শত করে ছোট করে আপনারা ব্যবহার করতে পারবেন। এখন দেখিয়ে দেবো এই ছবিটি আপনারা কিভাবে বিএমপি তে কাস্টমাইজ করবেন। তার জন্য আমাদের লেয়ারে চলে যেতে হবে। লেয়ারে গিয়ে আমলিকের লেয়ার গুলো আপনারা হাইড করতে থাকবেন একটু একটু করে। উপরে আমি আমলিকের গুলো হাইড রেখেছি, আপনারা এই গুলো প্রত্যেকটা হাইড করে দেবেন। নিচে গেলে মাননীয় প্রধানমন্ত্রীর ছবিটি পেয়ে যাবেন, ওটাও হাইড করে দেবেন। এবার বিএমপির গুলো আনহাইড করতে থাকবেন একটু একটু করে, সতর্ক দেখে, যেন একটি লেয়ার বাদ না পড়ে যায় সেটা আপনারা খেয়াল রাখবেন। ওটা ছিল ছাত্রলীগের পক্ষ থেকে, আর এখন করছি বিএমপির পক্ষ থেকে। লেয়ার গুলো একটু সাবধান শত করে দেখে নেবেন যেন একটু বাদ না পড়ে যায়। দেখুন গাইস, এখানে এখন বিএমপি হয়ে গেল। সাদ্দাম হোসেনের ছবিটিও আপনি ডিলিট করে দেবেন, হাইড করে দিলেও সমস্যা নেই। এবার নাম গুলো দেখুন তো আনহাইড করে দেবেন। একটু নিচে গেলে এখানে নামটি 2টা পেয়ে যাবেন। দেখুন গাইস, এখন বিএমপির এই ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। তা ওই একই ভাবে আপনারা সবকিছু ছবি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন।
এখন এই ডিজাইনটি সেভ করে দেবো। তো ডিজাইনটি সেভ করার জন্য আমাদের সেভ আইকনে চলে যেতে হবে, তারপর নিচের অংশে চলে যাবেন। তারপর গাইস এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে। তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে। আজকে পিএল খেলে পেতে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া থাকবে, সেখানে জয়েন্ট হয়ে আপনারা সমাধান নিতে পারবেন। আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আজকে আমি বিদায় নিচ্ছি, আমি সুজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।